চন্দ্রনাথ রথকে খুন করতে কত টাকার বরাদ্দ দেওয়া হয়েছিল? রাজ্য পুলিশের সিআইডি ইতিমধ্যেই ৩ জনকে গ্রেপ্তার করেছে। ৩ জনই শার্প শুটার। আর এই ৩ জনকে জেরা করেই গোয়েন্দাদের ধারণা ১ কোটি টাকার বেশি অঙ্কের সুপারি দেওয়া হয়েছিল চন্দ্রনাথ রথকে খুন করতে। আর তারা মনে করছেন টাকার অঙ্কটা ১.৫ কোটিও ছুঁতে পারে। অর্থাৎ সব মিলিয়ে বেশ কয়েক কোটির খেলা হয়েছে এই চন্দ্রনাথকে খুন করবার জন্য। ৩ জনকে গ্রেপ্তার করবার পরেই নাম উঠে এসছে গোটা ঘটনায় শেরু বা ওঙ্কারনাথ সিং বলে বিহারের বক্সার এলাকার এক কুখ্যাত গ্যাংস্টারের। ভাগলপুর জেলে রয়েছে শেরু, কিন্তু বক্সার থেকে যে দুজনকে গ্রেপ্তার করেছে সিআইডি এই খুনের ঘটনায়, সেই মায়াঙ্ক মিশ্রা এবং ভিকি মৌরিয়া, এই দুজনই কিন্তু একসময় শেরুর যে গ্যাং সেই গ্যাংয়ের হয়ে কাজ করত। আর তৃতীয় যে ব্যক্তি রাজ সিং, যাকে উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে, সেই রাজ সিং এর সঙ্গে শেরু এবং বাকিদের কিভাবে যোগাযোগ সেটাও এই মুহূর্তে খতিয়ে দেখছেন গোয়েন্দারা। বালিয়াতে রাজ সিং কুখ্যাত দুষ্কৃতী হিসেবেই পরিচিত। রাজ সিং নিজেকে দাবি করে ক্ষত্রিয় সমাজের মহাসচিব বলে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ বলেও দাবি করে রাজ, যদিও উত্তরপ্রদেশের বিজেপি রাজ সিং এর সঙ্গে কোনো ধরনের সম্পর্কের কথা অস্বীকার করেছে। কিন্তু রাজ সিং এর যে সমাজ মাধ্যমের বিভিন্ন হ্যান্ডেল, সেখানে একাধিক বিজেপি নেতা কর্মীর সঙ্গে তার ছবি দেখা গিয়েছে। সেই রাজ সিং এর সঙ্গে বক্সারের ভিকি মৌরিয়া, এদের যোগাযোগ কিভাবে সেটাও এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা। আর তার পাশাপাশি উঠে এসছে আরেকটা উল্লেখযোগ্য তথ্য। এই ৩ জনকে জেরা করেই জানা গিয়েছে যোগাযোগের মাধ্যম বাংলাতেই কেউ ছিলেন। কেন খুন করা হলো চন্দ্রনাথকে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। সিবিআই এর পাটনা, রাঁচি, লখনৌয়ের একাধিক আধিকারিককে নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ তদন্তকারী দল। তারাই এর পরবর্তী তদন্ত করবেন এবং মূল বরাত কে দিয়েছে তাকে ধরতে পারলেই জানা যাবে এই খুনের মূল উদ্দেশ্য কি ছিল। ফলো করুন আনন্দবাজার.com।